এই ৪ আসন আমার জন্য একটা স্বপ্নের জায়গা। এই ৪ আসনের মানুষের জন্য আমি আমার গায়ের চামড়া কেটে দিলেও শোধ হবে না। কারণ আমি শূন্য হাতে এখানে এসেছিলাম। একদম রিক্ত হস্তে এসেছিলাম। মানুষ অল্প সময়ে আমার উপর আস্থা রেখেছে, আমাকে ভালোবেসেছে এবং আমাকে তারা বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি মনে করি মানুষের এই ভালোবাসা, এই আস্থা এটা আমার কাছে একটা আমানত। এই আমানতের খেয়ানত যাতে আমার দ্বারা না হয়, এটা দয়া করে আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ? বা অন্য কোনো সফর না। এটা টোটালি একটা ব্যক্তিগত ভাঙ্গায় তার স্টপেজটা। এইটা গেল আরকি। মানে স্পিকার, ডেপুটি স্পিকার মহোদয়ের ইস্যু। আর কি বিষয়? উন্নয়ন। জি, আপনি তো অনেক দাবি দেওয়া সংসদে গিয়ে মাননীয় স্পিকারের সামনে তুলে ধরেন। আজকে তো আপনার এলাকায় আসলো সে। আসলে কি প্রত্যাশা তার না, কাছে না, তার চাচ্ছেন? কাছে কোনো প্রত্যাশা না। প্রত্যাশা হলো ডেপুটি স্পিকারও আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু উনি। তো সেটা তো একটা ব্যাপার। আর রাষ্ট্র, সরকার, সংসদ সেটা তো ভিন্ন ব্যাপার। তো সংসদে তিনি চমৎকারভাবে সংসদ পরিচালনা করছেন। সরকারি দল, বিরোধী দল সকলের কনফিডেন্স দিয়ে দেশবাসী তার সংসদ পরিচালনার প্রশংসা করছেন। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো আরেকটা বিষয় যে সংসদ তো আসলে পার্লামেন্টারি ডেমোক্রেসির সরকারি দল, বিরোধী দল ২ টা অঙ্গ। হ্যাঁ, একটা ছাড়া আরেকটা বিকল্প। পাখির যেমন ২ টা পাখা থাকে, সংসদের ডেমোক্রেসি, গণতন্ত্র তাই। তো আমরা বিশ্বাস করি যে সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু এবং সেভাবেই পরিচালিত হচ্ছে। আমরা সংসদে আলোচনা করছি, ডিবেট করছি, তর্ক করছি, যুক্তি দিচ্ছি, পাল্টা যুক্তি দিচ্ছি এবং সংসদেই সবকিছুর সিদ্ধান্ত হচ্ছে। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা চমৎকার বাস্তবতা। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের যত সমস্যা, সম্ভাবনা যা কিছু আছে, সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। এবং এই সংসদের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র, রাজনীতি, সংস্কার যাই বলেন সেখান থেকেই সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমি আমি আপনাদের এর আগেও বলেছি যে এই ৪ আসন আমার জন্য একটা স্বপ্নের জায়গা। এই ৪ আসনের মানুষের জন্য আমি আমার গায়ের চামড়া কেটে দিলেও শোধ হবে না। কারণ আমি শূন্য হাতে এখানে এসেছিলাম। একদম রিক্ত হস্তে এসেছিলাম। মানুষ অল্প সময়ে আমার উপর আস্থা রেখেছে, আমাকে ভালোবেসেছে এবং আমাকে তারা বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি মনে করি মানুষের এই ভালোবাসা, এই আস্থা এটা আমার কাছে একটা আমানত। এই আমানতের খেয়ানত যাতে আমার দ্বারা না হয়, এটা দয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখনো দেখছেন আপনারা যে পতিত যে শক্তি তাদের কিছু মানে কি বলবো প্রেতাত্মা এখানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। নানান ধরনের অপতৎপরতা চালাইতে চায় এবং যেকোনো সামাজিক একটার মধ্যে একটা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। আমার বক্তব্য পরিষ্কার, আমরা সচেতন আছি, আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত আছে। আমরা কোনো অপতৎপরতা আমরা বরদাস্ত করব না। ভাঙ্গার মানুষ অনেক সচেতন, তারা অনেক লাঞ্ছিত হয়েছে বিগত দিনে, তাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এই ভাঙ্গার ঐক্য সংহতি ঠিক রাখা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো প্রতিহিংসা বাস্তবায়ন না করে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি সংসদে আওয়াজ তুলছি, কথা বলছি, সংসদের বাইরেও আমি বসে নাই, এক মুহূর্ত আমি বসে নাই। কোথায় কি আছে, ভাঙ্গার মানুষের সমস্যার সম্ভাবনা সারা দিন রাত এগুলো নিয়ে আমি কাজ করি এবং আমি বিশ্বাস করি যে আমার সরকার এই এলাকার শুধু কথার উন্নয়ন না, সত্যিকার অর্থেই গ্রামীণ জীবন বা মানুষের জীবন মানের পরিবর্তনের জন্য কাজ করবে এবং আমাদেরকে সহযোগিতা করবে।